আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আসছি। আপনাদেরকে দেখাবো কিভাবে পাটিসাপটা তৈরি করতে হয়। আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি চিনি, বেকিং সোডা, ডিম, ময়দা এবং দুধ। আমি এখন একটা পাত্র নেব, একটা মিক্স বল নিয়েছি। তার মধ্যে আমি এখন এক এক করে সব উপকরণ দিব। প্রথমে আমি ময়দা দিলাম, তারপর আমি এখন চিনি দিব, তারপর এখানে আমি ডিমটা পেটে দিয়ে দেব। একটু মিক্স করে হালকা নাড়াচাড়া করে আমি তার মধ্যে এখন বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে তার মধ্যে আমি হালকা করে অল্প অল্প দুধ দিয়ে তা নেড়ে নেব। তা আমি একটু আস্তে আস্তে হালকা করে মিক্স করে নিচ্ছি। হালকা হালকা একটু একটু দুধ দিয়ে, সেটা আমি বেশি ঘনও না আবার পাতলাও না, সেটা একদম আমি আর একটু দুধ দিয়ে সেটা হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে সেই মিশ্রণটি আমি বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, সেটা আমি যেমন সেটা পাটিসাপটা পিঠার জন্য যেমন লাগবে আমার ঠিক তেমনি করে নেব। মোটামুটি ব্যাটারটা আমার খুব সহজে হয়ে যাচ্ছে। খুব কম খরচে এই পিঠাটা আপনারা ঘরে বসে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা আমি নেড়ে একদম খুব পাতলাও না ঘনও না, দেখুন একদম খুব ভালো করে খুব সুন্দর করে সেটা আমি নেড়ে ছেড়ে একদম পারফেক্টভাবে নিয়েছি। আমি এখন নারকেলগুলো একটা পাত্রে 1 চামচ চিনি দিয়ে সেগুলা একটু নরম করে ভেজে নিব, যাতে খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। নরম নরম যেন নারকেলগুলা হয়ে যায়, তাতে খেতে খুব মজা এবং সুস্বাদু হবে। আমি চামচের সাহায্যে সেগুলা একটু নেড়ে ছেড়ে নিব। হালকা নরম হয়ে এলে সেগুলো আমি নামিয়ে ফেলব। সেগুলো আবার একটু বেশি কালো না আবার বেশি বাদামি কালারও করতে পারবেন না, যাতে সেগুলো সাদা সাদা একদম সুন্দর হয়ে থাকে। একটু নরম হলেই হবে, যাতে পিঠার সাথে সেগুলা খেতে খুব ভালো লাগে। অনেকেরা বৃদ্ধরা সেগুলা নারকেলগুলা খেতে চায় না, সেজন্য সেগুলা একটু আপনারা চুলাতে চিনি দিয়ে ভেজে নেবেন, যাতে সেগুলা নারকেলগুলা নরম নরম হয়। আমি সেগুলা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলাম, তারপর সেগুলো আমি একটা প্লেটে নিয়েছি। আমার নারকেল ভাজা শেষ। এখন আমি চুলাতে একটা লোহার প্যান দিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের প্যানও বসাতে পারেন। আমার পিঠা এখন হয়ে গেল, আমি সেটা এখন নামিয়ে ফেলব। সেটাতে আমি এখন নারকেল ভাজাগুলো 1 চামচ দিয়ে দেব, দিয়ে সেটা এক সাইডে আমি নারকেল ভাজাগুলো দিয়ে লম্বা করে আস্তে আস্তে বুটে নেব। দুনো পাশে এক সমান করে সেটা আমি বটেছি। একটু দুনো সাইডে একটু চিপ দিয়ে মাঝখানে একটু চিপ দিতে হবে, যাতে নারকেলগুলো ছুটে না যায়। আমার পাটিসাপটা পিঠা রেডি। আপনারা চাইলে যে কোনো সময় এটা তৈরি করে বাচ্চাদের এবং পরিবারের সবাইকে দিতে পারবেন।